হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা রানীর কৃপায় আমিও ভালো আছি। তো আজকে 25শে মার্চ আমাদের দোল পূর্ণিমা, তোমরা সবাই জানো, আর সবাই খুব ভালোভাবেই আজকে দোল খেলবে। তো আমার রাধা গোবিন্দ আর আমার গোপাল সোনারা কিভাবে দোল খেলে সেই ভিডিও নিয়েই আজকে তোমাদের কাছে এসেছি। তো সকাল সকাল উঠে আগে আমার সোনাদের উঠিয়ে গেছি, গিয়ে এবার আগে চোখ মুখটা একটু মুছে দিচ্ছি, দিয়ে তারপর ওদের বাল্যভোগটা দেবো, দিয়ে তারপর আমি আয়োজন করবো আর কি, ওদের সাথে কিভাবে দোল খেলবো সেই নিয়ে। তো প্রথমেই আমি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, কারণ এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই ভালো। তাই সকাল সকাল আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, আর আমার গোপাল সোনাদের জন্য ভোগ দেবো এবার। তো ভোগে দিয়েছিলাম কি দেখো তোমরা, ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে নিচ্ছি। জ্বালাচ্ছিলাম আর ওদেরকে বলছিলাম যে তোরা তো আজকে খুব মজা করে হোলি খেলবি, তোদের আজকে খুব মজা, এইসব গল্প করছিলাম। করতে করতে এই যে ওদেরকে দিয়েছিলাম বিস্কুট আর নাড়ু, আর পান করার জন্য জল দিয়েছি। তারপর আরতি করে নেবো, কারণ আমি প্রত্যেকবারই যতবার ভোগ দিই গোপাল সোনাদের আর রাধা গোবিন্দকে ততবারই আরতি করে নিই। তো ধূপ আর ঘিয়ের প্রদীপ দিয়ে আমি আরতি করে নেবো। গুবলু সোনাকে আর রাইকে বললাম, আর সব গোপাল সোনাদের বললাম যে বিস্কুট আর নাড়ু খেয়ে তোমরা এবার তৈরি হও, তোমাদেরও হোলি খেলতে হবে। তারপরেই জল দিলাম। এই সব কিছু করে আমি এবার চলে গেছিলাম ছাদে, যেহেতু ছাদে ওদেরকে নিয়ে হোলি খেলাবো। কারণ তোমরা সবাই জানো আমার ঠাকুর ঘরটা ছোট, তো ওইখানে সমস্ত কিছু কার্পেট ফার্পেট পেতে এসছি। পেতে তারপরে এসে এখানে ভোগটা সরিয়ে নিলাম হাততালি দিয়ে, তাদের থেকে অনুমতি নিয়ে। তারপরে এই যে আমার গোপাল সোনা আর গুবলু সোনা আর রাই সোনা চলে এসছে, বসে পড়েছে। এরম এক এক করে আমার সব সোনাদেরকেই আমি নিয়ে এসে আমার এই ছাদ বাগানে বসাবো, কারণ তাদেরকে এইখানেই আমি হোলি খেলাবো। ভ্রমর, ভ্রমরি, মিষ্টি, রসগোল্লা, পান্তুয়া সবাই এসে গেছে। দেখো আমার রাই আর গুবলু কেমন টুপি পরে নিয়েছে, হোলির টুপি, যেমন আমার ছেলেও কিনেছে আর কি টুপি। আর ওদের জন্য এই যে আবির নিয়ে নিয়েছি, পিচকারি, আবির সব নিয়ে নিয়েছি। এই যে আমার অতিথি, দেখো আমার ছোট্ট গোপু সোনা, যে আমার সবার ফার্স্ট, আমি এই গোপু সোনাকেই আমি প্রাণ প্রতিষ্ঠা করেছিলাম। তো এইবার আমি আর আমার ছেলে বেলুন ফুলিয়ে নেবো কটা গোপাল সোনাদের জন্য। আমরাও ছোটবেলায় কিন্তু রং দিয়ে বেশ বেলুন ফুলিয়ে বেলুন মারতাম, খুব মজা হতো আর কি। সেরকমই গোপু সোনাদের জন্য আমি বেলুন নিয়ে এসেছি, বেলুন ফুলিয়ে দেবো ওদেরকে। আমি আর আমার বড় ছেলে বেলুনগুলো তৈরি করে নিচ্ছি জল দিয়ে। তোমরা দেখতে থাকো কিভাবে আমি গোপু সোনাদের সাথে আজকের দিনটা আমরা বাড়ির সবাই মিলে কাটালাম, আর খুব মজা হয়েছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে, যখন আমরা বেলুন ফোলাচ্ছিলাম তখন কেউ ছিল না ভিডিও ধরার মতন। তার আগে আমার ছেলে ধরে দিচ্ছিল, তো আমি আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি একটু ভিডিওটা এবার ধরে দাও, আমরা বেলুন ফোলাই। তো মা বলছে আমি পারবো না। বলছি পারবে, অবশ্যই পারবে, বলে মাকে দেখিয়ে দিতে দেখলাম মা বেশ ভালোই ভিডিওটা ধরে দিয়েছে। তোমরা তো আমার শাশুড়ি মাকে দেখেইছো, অনেক সময় অনেক ভিডিওতেই গোপাল সোনার দেখা যায়। তো এবার দেখো কতগুলো বেলুন ফোলানো হয়েছে, রং ও আবিরও নিয়ে নেওয়া হয়েছে। পুষ্প অভিষেক করা হবে বলে ফুলের
ফুলও কুচিয়ে নিয়েছি, একটুখানি রং গুলে নেওয়া হয়েছে, তার মধ্যে পিচকারি দিয়ে নিয়েছি। এবার সবাইকে একে একে আমি গোপাল সোনাদের পায়ে আবির দেবো, গালে আবির দেবো। তো তোমরা রং খেলা দেখতে থাকো। টুপি পরে কিন্তু খুব মিষ্টি লাগছে আমার দুই সোনাকে। আর দেখো গুবলু কেমন মুখোশ পরেছে, আর রাইও পরে নিয়েছে। আর গুবলুর মুখোশটা আমার ছেলের মুখোশ, মানে ছোট ছেলের। ও খুব বায়না করছিল মা একটু গুবলুকে পড়াও, একটু গুবলুকে পড়াও, তাই জন্য একটু পরিয়েছিলাম। তোমরা যেন কিছু মনে করো না, বলো না দিদি কেন এই মুখোশ গুবলুকে পরিয়েছো। গুবলুর আসল মুখোশ হচ্ছে এই যে, দুজনের জন্য দুটো নিয়ে এসেছিলাম, রাইয়ের জন্য আর গুবলুর জন্য। আর ওইটা আমার ছোট ছেলে একটু বায়না করছিল বলে পরিয়েছিলাম। দেখো কত মিষ্টি লাগছে, কেমন বসে আছে দুইজন টুপি পরে আর মুখোশ পরে। এবার ওদের সাথে রং খেলা হবে, ওই জন্য টুপি মুখোশটা খুলে দিলাম আর টুপিগুলো পরিয়ে দিলাম। আর চুলগুলো খুলে নিয়েছে, কারণ চুলগুলো রং লাগলে যদি খারাপ হয়ে যায় ওই জন্য। সবার প্রথমে আমি গোপাল সোনাদের চরণে আবির নিবেদন করলাম, রাধারানীর চরণে আবির নিবেদন করছি। তোমরাও আশা করি বাড়িতে সব ঠাকুরের পায়েই আবির দিয়েছো। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারা গোপাল সোনার পায়েতেও আবির দিয়েছো। ঠিক সেইভাবেই আবির দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা একটু বড় হয়েছে, যদিও বড় হয়ে থাকে তাহলে আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালোই লাগবে, খুব খারাপ লাগবে না। তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের গোপাল সোনার হোলি খেলা কেমন লাগলো। আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে, যাতে তারাও দেখার সুযোগ পায় যে আমি আমার গোপু সোনাদের সাথে কিভাবে হোলি খেলেছি। দেখো যে বেলুনগুলো ফুলিয়েছিলাম সেই বেলুনগুলো আমি সব আমার গোপাল সোনার রাধিকা রানীর সাথে দিচ্ছিলাম, কিন্তু আমার রাই কিছুতেই ধরছিল না, তাই জন্য রাইয়ের কোলে দিয়ে দিলাম। আমি আমার মতন করে খেলেছি, জানি না তোমাদের কেমন লাগবে, তবে আমার খুব ভালো লাগছিল, কারণ আমরা সেভাবে বাড়িতে রং খেলি না। গোপাল সোনাদের সাথেই যেটুকু যা খেলেছি, আমি আমার দুই ছেলে আমার শাশুড়ি মা, আমরা এইভাবেই মানে সকালবেলাটা খুব ভালো লেগেছে আমাদের। আমরা ভাবছিলাম রং খেলতে খেলতে আমরা এইটুকু রং খেলছি, তাতেই না কত সুন্দর লাগছে, আমাদের মনটা কত ভালো লাগছে, আর গোপু সোনার মুখের হাসিও কত ভালো লাগছিল। তাহলে নবদ্বীপ, মায়াপুর, বৃন্দাবনে যেখানে হোলির দিন মানে খুব সুন্দর করে রং খেলা হয়, মানে আবির খেলা হয় গোপাল সোনাদের সাথে, রাধা মাধবের সাথে, সেখানে কতই না আনন্দ হয়। আমরা এটাই ভাবছিলাম। আর সবাই বলছিল, যারা যারা দেখতে এসেছিল আমার আশেপাশের কাকিমারা, যে এত ছাদে গাছ আছে তার মাঝখানে তোর গোপাল সোনারা বসে আছে, খুব সুন্দর লাগছে, সত্যি যেন মনে হচ্ছে বৃন্দাবনে বসে হোলি খেলা হচ্ছে। দেখো গালে রং লাগাতেই যেন আমার গুবলু সোনা রাইয়ের চেহারাই পাল্টে গেছে। সব নতুন জামাগুলো রঙে একদম খারাপ হয়ে গেছে। আর ছোট গোপাল সোনারা নাইট ড্রেস পরাই ছিল, ওরা সকালবেলা যেই ড্রেস পরা ছিল সেই ড্রেস পরেই ওরা হোলি খেলেছে সকালবেলার খাবার খেয়ে। আমি ওদেরকে পরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর নতুন জামা পরাবো। আবিরগুলো চারদিকে ছড়িয়ে দিচ্ছিলাম ওদের মাথার উপর দিয়ে, খুব ভালো লাগছিল। এবার পিচকারি দিয়ে একটু রং দেবো। সেই ছোটবেলার কথা মনে পড়ছে, যখন ছোট ছিলাম রং গুলে দিত বালতিতে করে, আর পিচকারি নিয়ে বাড়ির দরজার পেছনে দাঁড়াতাম, সামনে না, ভয় পেতাম তো। আর যেই দেখতাম রাস্তা দিয়ে লোক যাচ্ছে, বেরিয়ে রং দিয়ে আবার লুকিয়ে পড়তাম। ঠিক সেই রকমই আজকে আমার গোপাল সোনাদের জন্য আমিও হাতে পিচকারি নিয়েছি আমার সোনাদের সাথে রং খেলার জন্য। তাহলে কত ভালো না, মানে সেই ছোটবেলাটা আবার ফিরে পেয়েছে শুধুমাত্র আমার এই গোপু সোনাদের জন্য। এবারে মাও আবির দিচ্ছে আর আমি ওদিকে পুষ্প বৃষ্টি করছি আর কি গোপাল সোনাদের সাথে।
মা একদিকে রং দিচ্ছে আর আমি একদিকে ফুলকুচো ছড়াচ্ছি। আমার শাশুড়ি মাও বলছিল যে আমাদের সময় আমরা কোনোদিন এইভাবে রঙই খেলিনি, তাও তোমার গোপাল সোনারা থাকাতে আমিও তাদের সাথে পিচকারি দিয়ে রং দিতে পারছি। তো শুনে কত ভালো লাগছিল, তাই না? যে সবার ছোটবেলায় ফিরে এসেছে। এই যে আমার ছোট ছেলে, ও তো খুব ব্যস্ত, ঘুমাচ্ছিল, ভাবতে পারিনি যে সকাল সকাল উঠে আমরা ছাদে এই করছি। তো মানে তারপরেই গিয়ে ও শুরু করেছে রং খেলা ওদের সাথে। এই দেখো কি সুন্দর আবির দিচ্ছে। আমার দুই ছেলেই আমার সাথে থাকতে, দুই ছেলে বলবো না, আমাদের বাড়ির সবাই আমার সাথে থাকতে থাকতে ওরাও না খুব সুন্দর করে গোপাল সোনাদের মানে সেবা দেওয়া কোনো না কোনোটা ঠিক শিখে গেছে, আর সত্যি খুব সুন্দর করেই দেয়। এই যে এবার আমার বড় ছেলে দিচ্ছে, ওরাও সব একটা করে টুপি পরে নিয়েছে। দুই ছেলের জন্য আর দুইজনের জন্য গোপুসোনাদের জন্য নিয়ে আসা হয়েছে। ছোটগুলো টুপি না পাওয়া যায়নি, বড়দেরই আনা হয়েছে। এই যে সবার গায়ে রং দিচ্ছে। সবার চরণে আবির দেওয়ার পর এই আবির আমরা সবাই বাড়ির প্রসাদী আবির হিসাবে কপালে টিপ নিয়েছিলাম। দেখো কেমন পিচকারিতে জল ভরছে আর দিচ্ছে গায়ে ওদের। দেখো কেমন ভূত হয়েছে রং খেলে। কিন্তু খুব মিষ্টি লাগছে, তাই না? দেখো কত মিষ্টি লাগছে ওদের রং মেখে। একটুখানি ওদেরকে একা ছেটে দিয়েছিলাম যাতে ওরা ওদের মতো রং খেলে, সবকিছু রেখে। তারপরে এবার এসে আবার ওদেরকে আমি পঞ্চামৃত স্নান করাবো বলে পাত্রে নিয়ে নিচ্ছি। রঙের যে জামা কাপড়গুলো পরে আছে সেই জামা কাপড়গুলো খুলিয়ে তারপর আমি পঞ্চামৃত স্নান করাবো, তারপর নতুন যে বস্ত্র পরাবো। তো তোমরা সবটাই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
রঙগুলোর মধ্যে মানে আবিরগুলোর মধ্যে না একটু রং ছিল আর কি মেশানো, ওই জন্য একটু না গালে দাগ দাগ হয়ে গেছিল। তো তার জন্য টক দই দিয়ে আমি সব ভগবানকে পঞ্চামৃত স্নান করাবার পরেও টক দই দিয়ে আমি ঘষে দিতে দেখলাম সহজেই উঠে গেল। তারপর আমি আমার রাধা মাধবকে আর গৌরনিতাইকে নামিয়ে এনেছি সিংহাসন থেকে, ওনাদের চরণেও আবির দিয়ে পঞ্চামৃত স্নান করাবো বলে। তো ঠিক সেই একই মতন আমার গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর চরণে আর রাধা মাধবের চরণে আবির দিয়ে আমি তারপর ওনাদেরকে পঞ্চামৃত স্নান করিয়ে বস্ত্র পরাবো। দেখো পঞ্চামৃত স্নান করাবার পর আমার রাধা মাধবকে কত মিষ্টি লাগছে। আজকে আমি সবার জন্য একদম ম্যাচিং করা ড্রেস বানিয়েছি। আর তোমরাও যদি এরকম ড্রেস কেউ বানাতে চাও তো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করো, করলেই তোমরা মানে যদি চাও তো তোমাদের ভগবানকে এরকম সুন্দর সুন্দর ড্রেস দিয়ে বানা করিয়ে পরাবে, আমার থেকে সহজেই তোমরা পেয়ে যাবে। তো দেখো গুবলু সোনাকে কিন্তু আজকে পাগড়ি পরিয়ে দিয়েছে, আর তোমরা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবে যে আমার রাইসোনার গুবলু সোনার জামায় হ্যাপি হোলি লেখা আছে। তোমরা সমস্ত রকমের জামা পেয়ে যাবে যদি তোমরা পরাতে চাও তোমাদের বাড়ির বিগ্রহকে, যে কোনো ঠাকুরের বিগ্রহ। গৌর নিতাই, রাধা গোবিন্দ, আমার গোপু সোনা সবার জন্য সাদা আর লাল রঙের ড্রেস বানিয়েছি। আর এই পাগড়িটা দেখো কত সুন্দর বেঁধে দিয়েছি। আমি ভাবতেই পারিনি যে চেষ্টা করলে মানুষ সব পারে, আর গোপু সোনার যদি ইচ্ছা থাকে তো মনে ভক্তি থাকে গোপু সোনার প্রতি, তো সত্যি যে সবাই পারে সব কিছু, সেটা আজকে মানে আমার দ্বারাই প্রমাণ হলো। আমি কখনো ভাবিনি যে আমি পারবো এরকম পাগড়ি পরাতে। সবাইকে আমি বেল ফুলের মালা দিয়েছি আর রজনীগন্ধার মালা দিয়েছি, রাধা মাধবকে, আমার রাইসোনাকে আর গুবলু সোনাকে। আর গাছের যেটুকু ফুল ফুটেছিল সেই ফুল দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি, কত মিষ্টি লাগছে। তোমরা কমেন্ট করে বলতে ভুলো না যে আমার রাধা মাধব আর গোপু সোনাদের কতটা সুন্দর লাগছে, আর আমার গুবলু সোনাকে আজকে পাগড়ি বেঁধে কেমন লাগছে। রাইও কিন্তু কম যায় না, মাথায় দিয়ে দিয়েছে বেদি ফুলের মালা। দেখো সব ভগবানকে আমি মালা পরিয়ে দিয়েছি, আর গাছের যেটুকু ফুল ছিল সমস্ত ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার সবার পায়ে আমি তুলসী দল চন্দন সহযোগে নিবেদন করব। আর এই যে আজকের আমার অতিথি দেখছো বসে আছে, রাইসোনা আর গুবলু সোনার মাঝখানে, সবার চরণে আমি তুলসী পাতা নিবেদন করছি। চন্দনের টিপও আমি সবাইকে দিয়ে দিয়েছি, দর্পণ দর্শনও করিয়েছি। আমার চোখ তো মানে আমি তো চোখই ফেরাতে পারছিলাম না গোপু সোনাদের কাছ থেকে। তো আজকে দেখো ভোগ হিসাবে আমি কি নিবেদন করেছিলাম, যেটা ভগবানদের সব থেকে প্রিয়, ফুটকড়াই আর মঠ। তারপর করে দিয়েছিলাম এঁচোড় বিরিয়ানি।
নাড়ু, মালপোয়া আর পায়েস। আর এই এঁচোড়টা এসছে বসিরহাট থেকে এক ভক্তের বাড়ির থেকে, যেই ভক্ত কিনা আমার রাইসোনার স্বরূপ ঘরে নিয়ে গেছে। সেই ভক্তই পাঠিয়েছিল তাদের গাছের টাটকা এঁচোড় আমার গোপুসোনাদের জন্য। তো বিশেষ দিন দেখে আমি আজকেই গোপুসোনাদের করে দিলাম ওদের এঁচোড় বিরিয়ানি, কারণ দোল পূর্ণিমার দিন সবাই ভালো মন্দ খাওয়া দাওয়া করে, তো আমার গোপুসোনারাই বা খাবে না কেন? রোজই তো দিই ওদের ভাত ডাল তরকারি, তাই আজকে ওদেরকে আমি এঁচোড় বিরিয়ানি করে দেওয়ার চেষ্টা করেছি। আর একটা মাটির ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। এই দিন মাটির ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই শুভ। তা দিয়ে এবার আমি এক এক করে সব আরতি করে নিচ্ছি। তোমরা আরতি দর্শন করো। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর গোপু সোনাদের রংখানা কেমন লাগলো, আর আমার গুবলু সোনার পাগড়ি মাথায় পরে বসে আছে তা কেমন লাগলো। রাধে।